আজকের লেকচারে আমরা শুরু করব অপারেটরস ইন জাভা। গত লেকচারে কিভাবে ইনপুট নেয় তার একটা বেসিক আইডিয়াস গুলো আমরা ক্লিয়ার করে নিয়েছি। তো এই লেকচারে আমরা অপারেটরস নিয়ে কথা বলবো। এটা কিন্তু আমাদের টোকেনস এর লাস্ট কনসেপ্ট। আমরা যখন টোকেনস যে কনসেপ্টটা দিয়ে শুরু করেছিলাম, ওখানে আমরা লিটারেলস দেখেছিলাম, ওখানে আমরা আইডেন্টিফায়ার দেখেছিলাম, ওখানে আমরা কিওয়ার্ডস দেখেছি। ঠিক আছে, এবার আমরা চলে আসলাম কিন্তু অপারেটরস এর পাংচুয়েটর কনসেপ্টটা দেখে নিয়েছি। এবার আমরা অপারেটরস কিন্তু লাস্ট আমাদের টোকেন কনসেপ্টে কিন্তু টোকেন যে টপিকটা, এটা কিন্তু একটা লাস্ট কনসেপ্ট তোমরা ধরতে পারো যে অপারেটরস দিয়ে আমাদের মেইনলি কিন্তু ওয়ার্কিংটা আমরা প্রোগ্রামের মধ্যে করে থাকি। অপারেটরস গুলো কি জিনিস, একটা যদি সিম্পল ডেফিনেশন বলি, আমরা অ্যালজেব্রা এরকম জিনিস লিখে আছি তো এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে অপারেটর কি জিনিস, এই প্লাস ইজ দ্য অপারেটর। ঠিক আছে, এটাকে কি বলা হয়, অপারেটর। আর এই এক্স আর ওয়াই কে কি বলা হয়, অপারেন্ড বলা হয়। ঠিক আছে, এই হচ্ছে বেসিক আইডিয়া। যে কোনো অপারেটর এর মাঝখানে, এই সরি অপারেন্ডের মাঝখানে যেটা বসে, যেটা দিয়ে কাজ করি আমরা, সেটাকে বলা হয় হচ্ছে অপারেটর। অপারেটরও নর্মালি আমরা দুটো ক্যাটাগরিতে ভরতে পারি। একটাকে বলা হয় ইউনারি অপারেটর, আর একটাকে বলা হয় বাইনারি। ইউনারি কথাটার মানে কি, যে সিঙ্গেল অপারেন্ডের সাথে কাজ করে, সিঙ্গেল অপারেন্ডের সাথে যারা কাজ করে তাকে বলা হয় ইউনারি অপারেটর বলা হয়। যারা মোর দ্যান সিঙ্গেল মানে বলতে পারো দুটো বা দুটোর মানে মোর দ্যান সিঙ্গেল বলতে পারো, মানে একের থেকে বেশি, মোর দ্যান ওয়ান, যেটা নর্মালি টু বলতে পারো, টু বা টু এর বেশি বলতে পারো, তাহলে মোর দ্যান ইকুয়াল টু টু বলতে পারো। যদি অপারেন্ড হয় তখন তাকে আমরা বলে আসি যে বাইনারি অপারেটর। দু রকম অপারেটরের মেইনলি ক্লাসিফিকেশন হয়। যদি বলি তার আন্ডারে অনেক রকম টাইপস হয়, টাইপস গুলো দেখবো এবং এক একটা টাইপস আমরা এক একটা লেকচারে ক্লিয়ার করবো, চিন্তার বিষয় নেই। উইথ দ্য প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ সবগুলো দেখবো। তো অপারেটর কথাটা তাহলে আইডিয়া কি বুঝলাম, বেসিক যদি লেম্যান টার্মসে ভাবি, ম্যাথামেটিক্স টার্মসে, সবসময় মাথায় রাখবে কম্পিউটার কিন্তু ম্যাথস থেকে ইভলভ হয়েছে। এই জন্য বলা হয় অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সকে বলা হয় কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন। তোমরা যেটা পড়ছো এটা ওয়ান কাইন্ড অফ কম্পিউটার সায়েন্সই তোমরা ইনডাইরেক্টলি পড়ছো হয়তো। তো সেই সূত্রে দাঁড়িয়ে তোমাদের এই যে দুটো অপারেটর, মানে যেগুলো আমরা এক্স ওয়াই জেড, এই যে মানে অ্যালফাবেটিক্যাল কনসেপ্ট ইউজ করছি, এগুলোকে ওয়ান কাইন্ড অফ আমরা প্রোগ্রামে অপারেন্ড না বলে আমরা ভেরিয়েবলস বলি। ঠিক আছে, অ্যালজেব্রা এগুলোকে বলা হয় অপারেন্ড বলা হয়, বাট প্রোগ্রামে আমরা এগুলোকে বলা হয় ভেরিয়েবল বলা হয়। তাহলে ভেরিয়েবলের মাঝামাঝিতে যেটা বসে সেটাকে কি বলা হয়, অপারেটর বলা হয়। ঠিক আছে, সিম্পল অপারেটর বলা হচ্ছে। তো সেই অপারেটরস এর টাইপস গুলো আমরা এখানে দেখবো, কত ধরনের অপারেটরস হয়। এটা বললাম ইউনারি বাইনারি। তো এইটাকেও আবার ফার্দার যদি আমরা ডিভাইডস করি, টাইপস অফ অপারেটরের কথা যদি বলি, এক নম্বরে চলে আসবে যে ইউনারি অপারেটর, যেটা কিনা দুটোই হয় প্লাস প্লাস আর মাইনাস। আমরা ইন্ডিভিজুয়াল এক একটা জায়গায় গিয়ে দেখবো, চিন্তার বিষয় নেই। ঠিক আছে, সেকেন্ড এটা যে ইউনারি, এবার এর পর থেকে যা দেখবো সব হচ্ছে বাইনারি অপারেটর। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, যেখানে রয়েছে প্লাস রয়েছে, মাইনাস রয়েছে, ইনটু রয়েছে, ডিভাইড, এটা হচ্ছে মডিউলাস মানে রিমাইন্ডার অপারেটর বলা হয়, এটাকে বলে অ্যারিথমেটিক অপারেটর গেল। সেকেন্ড থার্ডে চলে গেলাম হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর। কি কি আছে রিলেশনের মধ্যে, লেস দ্যান সাইন, গ্রেটার দ্যান সাইন, সম্পর্ক গঠিত করা দুটোর মাঝখানে। ঠিক আছে, আমরা প্র্যাকটিক্যালি ধরে ধরে দেখবো এগুলোকে, গ্রেটার দ্যান, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এবং আমরা ইকুয়াল টু, দিস আর অল রিলেশনাল অপারেটরস। ফোর্থ হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটরস চলে গেল। লজিক্যালের মধ্যে তিনটে আছে, একটা হচ্ছে অ্যান্ড আছে, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, এটা হচ্ছে, আর এটা লজিক্যাল হচ্ছে নট। ঠিক আছে, তিনটে লজিক্যাল অপারেটর। লাস্ট যেটা আমাদের যাওয়ার মধ্যে অপারেটরের সেকশন থাকে, যেটাকে বলা হয় বিট ওয়াইজ অপারেটর। বিট ওয়াইজ এর মধ্যে আছে হচ্ছে বিট ওয়াইজ অ্যান্ড আছে, বিট ওয়াইজ অর, বিট ওয়াইজ হচ্ছে এটা জর আছে, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট অপারেটর। সব প্র্যাকটিক্যালি দেখবো, লেফট শিফট এটা, রাইট শিফট এটা। ঠিক আছে, এই ধরনের এগুলোকে বলা হচ্ছে আমাদের বিট ওয়াইজ অপারেটর। ঠিক আছে, ব্যাপারগুলো বুঝলাম। এইবার এইগুলো দিয়ে একটা ডিরাইভ কনসেপ্ট আসে, এটা আমরা একটা জায়গায় দেখবো, যেটাকে বলা হচ্ছে শর্ট হ্যান্ড অপারেটর বলা হয়। ঠিক আছে, শর্ট হ্যান্ড অপারেটর নর্মালি এগুলো দিয়ে ডিরাইভ করা, যেটা হচ্ছে প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, ইনটু ইকুয়াল টু। ঠিক আছে, এগুলো সবতেই হয়, কোনো অসুবিধা নেই, মানে জাস্ট অ্যারিথমেটিক এবং বিট ওয়াইজ এই দুটোকে মাথায় রেখেই হয়। ডিভাইড ইকুয়াল টু, মড ইকুয়াল টু, এগুলো আমরা একটা লেকচারে ক্লিয়ার করবো, টেনশন ব্যাপার নেই। যে অ্যান্ড ইকুয়াল টু, বিট ওয়াইজ অ্যান্ড ইকুয়াল টু, বিট ওয়াইজ অর ইকুয়াল টু, এটা জর ইকুয়াল টু, এটা হচ্ছে জর সাইন। ঠিক আছে, আমরা পরবর্তীতে ধরে ধরে জিনিসগুলো দেখবো। আমরা জাস্ট এটা কমপ্লিমেন্ট ইকুয়াল টু, লেফট শিফট ইকুয়াল টু, ঠিক আছে, রাইট শিফট ইকুয়াল টু, এইভাবে আমরা কিন্তু জিনিসপত্রগুলো শর্ট হ্যান্ড অপারেটর বলা হয়। এছাড়াও আমাদের আরেকটাকে কনসেপ্ট যেগুলো টার্নারি অপারেটর, এটা কিন্তু আমরা 7 নম্বরের লেকচারের পাশে লিখে দিচ্ছি, টার্নারি অপারেটর।
টার্নারি অপারেটর, যেটা কিনা আমরা এক একটা কনসেপ্টে একটা লেকচার সেগুলো আমরা ক্লিয়ার করব। জাস্ট আমরা এই লেকচারে তার কনসেপ্ট গুলো, বেসিক আইডিয়াস গুলো ক্লিয়ার করে নিলাম, যে অপারেটরে কত ধরনের টাইপ আছে, একটা ইউনারি, তারপর হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, তারপর হচ্ছে লজিক্যাল অপারেটর, বিট ওয়াইজ অপারেটর, শর্ট হ্যান্ড, মানে একই জিনিস আমরা অলরেডি গুলো কনসেপ্ট গুলো দেখেছি, শর্ট হ্যান্ডে কি করে লিখতে হয় সেটা আমরা দেখবো, শর্ট হ্যান্ড অপারেটর এবং আমরা টার্নারি অপারেটর। এটা ছিল হচ্ছে ওভারভিউ বা বলতে পারো ইন্ট্রোডাকশন অফ অপারেটরস। ঠিক আছে, এর পরের লেকচারগুলোতে আমরা ইন্ডিভিজুয়াল একটা টাইপ কিন্তু আমরা ডিসকাস করব একটা ইন্ডিভিজুয়াল লেকচারে। আশা করি তোমরা কনসেপ্টটা এখান থেকে খুব ভালো করে তোমরা এখান থেকে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।